আজ বাদে কাল জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর স্পেশাল মাটন কারি থাকবে না? এটা তো হতে পারে না। তাই চলুন আমি কিভাবে মাটন কারি বানাই আলু দিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। 1 কেজি মাটন নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল স্পুন মতো টক দই, আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো আদা রসুন পেস্ট, 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো, আর 1 টিস্পুন ভর্তি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে লবণ দিয়ে আর অল্প 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করব, খুব ভালো করে মেশাবো যতক্ষণ না সমস্ত মশলা মাংসের গায়ে মিশে যাচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে মেশানোর পর যখন দেখবেন মাংস মিশে গেছে, একটা সাইডে ঢাকা দিয়ে রেখে দিন কিছুক্ষণের জন্য। এদিকে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি 3টে আলু ডুমো ডুমো করে কেটে, আর 2টো টমেটো। কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম। মাটনটা পুরোটাই কিন্তু সর্ষের তেলে রান্না হবে। সর্ষের তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তখন আলুগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে ভালো করে একটুখানি ওপর থেকে লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেবো আলুগুলো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখবেন অল্প একটু গায়ে কালার এসেছে, তখন আর না ভাজার দরকার নেই। এইবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। সমস্ত আলু যখন প্লেটের মধ্যে তুলে নেব, ওই যে তেলটা বেঁচে রয়েছে এটাতেই কিন্তু রান্না করব। 1 টিস্পুন মতো আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিলে না একটা সুন্দর কালার আসে। চিনিটা যখন দেখবেন মেল্ট হয়ে গেছে, তখন ওর মধ্যে দিতে 2টো তেজপাতা, 2-3টে ছোট এলাচ, অল্প একটু দারচিনি, আর ওই 3-4টের মতো লবঙ্গ দিয়ে একটু নাড়াচাড়া করে একটা সুন্দর গন্ধ বের হবে। দেখবেন চিনিটা যেন খুব একটা পুড়ে না যায়। এইবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচিটাও গ্যাসের ফ্লেমটা কম করে ভাজতে থাকবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখবেন চিনি দেওয়া আছে তো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখানেতে। এইবার আমি এর মধ্যে একটা একটা করে মশলা দিতে থাকবো। প্রথমে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে যতক্ষণ মশলাটা যখন পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা মিশে গেল, তখন এইবার আমি শুকনো মশলাগুলো একটা একটা করে আমি দিতে থাকবো। এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো, 2 টিস্পুন মতো ধনে গুঁড়ো, 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এবার কষাতে থাকবো। গ্যাসের ফ্লেম কিন্তু কম করেই আমি রেখে দিয়েছি। এবার নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন একটু শুকনো শুকনো লাগছে, অল্প একটু জল দিয়ে ওই যে আদা ধুয়ে রেখেছিলাম বাটিটা, ওইটাই জলটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে ভালো করে একটুখানি কষাতে থাকবো। যখন দেখবেন কষানো হয়ে গেছে, তখন এর মধ্যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে আমি এর মধ্যে ভালো করে কষাবো। যতক্ষণ না দেখবেন আপনার কাঁচা গন্ধ মশলা থেকে বের হয়ে যাচ্ছে আর সাইড থেকে তেল ছাড়ছে, ততক্ষণ এটাকে খুব ভালো করে কষাবো। দেখুন আমার হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ। লবণটা কিন্তু মাথায় রাখবেন, আগে আমি ম্যারিনেটের সময়ও লবণ দিয়েছি, যাতে মশলার সঙ্গে ভালো করে মিশে যায়, সেই জন্য লবণ দিয়ে এইবার ম্যারিনেট করা মাটনটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার শুদ্ধ গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে আপনি কষাতে থাকুন। এখন কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না। গ্যাসের ফ্লেমটা মাঝে মাঝে একটু কম করে দেবেন, দিয়ে ভালো করে কষাবেন। দেখুন আমি এটাকে নাড়াচাড়া করতে করতে কষাবো, আর মাঝে মধ্যেই ঢাকা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ হওয়ার পর আমি ঢাকাটা খুলে দেখব। দেখুন ঢাকা দেওয়ার কারণে মাটন থেকে কিন্তু জল ছাড়ছে। এই জলটাতেই আমি মাটনটা কষাতে থাকবো। কোনো রকমভাবে জল কিন্তু ইউজ করা যাবে না। খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও গ্যাসের ফ্লেমটা কম করে আবারও কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে দেবো। আবার মিনিট 5 পর ফিরে এলাম। দেখুন কষাতে কষাতে অনেকটাই জল আমার শুকিয়ে গেছে। ওর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। একদমই প্রায় শুকনোই হয়ে এসেছে। এইরকম সময়ও কিন্তু আপনি কষা একটা দুটো খেতে পারবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। আমার মাটন পুরো কষানো হয়ে গেছে। এইবার নাড়াচাড়া করে আমি ওই যে আলু যেটা ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো দিয়েও আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। আলুগুলো দিয়ে নাড়াচাড়া করতে করতে আলুর সঙ্গেও মশলাগুলো মিশে যাবে। যখন দেখবেন আলুর সঙ্গে মশলাগুলো মিশে যাচ্ছে,
তখন আমি এটাকে একদম ড্রাই মতো করে ফেলবো, কষতে কষতে। হয়ে গেছে আমার শুকনো, একদম সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। মাটনটা আমি আজকে প্রেসারে রান্না করব, আপনারা যদি চান কড়াতেও রান্না করতে পারেন। ঢাকা দিয়ে অল্প করে আমি এটা সমস্ত কিছু প্রেসারের মধ্যে উঠিয়ে নেব। এইভাবে রান্না করবেন, অসম্ভব সুন্দর খেতে হয়। আর কোনো রিচ, আপনি যে মাটনের একটা রিচ ভাব পাবেন সেটাও কোনো না, অথচ অসম্ভব সুন্দর খেতে লাগে। আর যে কোনো কিছুর সঙ্গে আপনি খেতে পারবেন, ভাত, রুটি, পরোটা। গরম জলটা কিন্তু আমি যতটা মাংস ততটাই দেবো, মানে ওই শুধু ডুবে থাকার জন্য, তার বেশি নয়। এরপর আমি 6 থেকে 7টা সিটি মেরে দিয়েছি। দেখুন আমার মাটন পুরো রেডি হয়ে গেছে একদম। আর দেখছেন ওপর থেকে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, পুরো তেল, কিন্তু তেল ওই যা দিয়েছি সেটাই রান্না হয়েছে। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো একদম। এখনো ভেতরে ফুট ধরছে। আর সিটি কিন্তু খুলে দেবেন না যতক্ষণ না আপনাদের এটা সেদ্ধ হচ্ছে। দেখুন আমি এবার এটাকে সার্ভ করে দিচ্ছি একটা সার্ভিং বোলের মধ্যে। গরমের মধ্যে কিন্তু খুবই উপযোগী। মাটন যদিও রিচ হয়, কিন্তু এইরকম ভাবে বানালে যেমনই সুন্দর খেতে হয়, আর কোনো অসুবিধাও হয় না।